নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় হংস রাজযোগ বা হংস রাজ মহাযোগ। দেবগুরু বৃহস্পতির কৃপায় এই হংস রাজযোগ সৃষ্টি হয়। কিভাবে? তো দেবগুরু বৃহস্পতি যখন উচ্চ স্থানে থাকে, যখন নিজ রাশি ধনু বা মীনে থাকে, তখন এই হংস রাজযোগ তৈরি হয়। এই হংস রাজযোগ অত্যন্ত শুভ ও শক্তিশালী একটা রাজযোগ। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন দেবগুরু বৃহস্পতি কেন্দ্রস্থানে অর্থাৎ 1, 4, 7, 10 অর্থাৎ জন্মকুণ্ডলীর লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম স্থানে নিজ রাশি ধনু এবং মীনে অথবা উচ্চ রাশি কর্কটে অবস্থান করেন, তখন এই হংস রাজযোগ বা হংস রাজ মহাযোগ সৃষ্টি হয়। এই যোগটা ভীষণ শক্তিশালী একটা রাজযোগ হিসাবে বিবেচিত বা গণ্য হয়ে থাকে। আগামী 20 জুলাই থেকে এই মহারাজযোগ, এই হংস মহারাজযোগ শুরু হতে চলেছে। কারণ এই সময় শুক্র রবি থেকে তৃতীয় ঘরে এবং বুধ থেকে দ্বাদশ ঘরে গোচর করছেন। আবার মিথুন রাশিতে বুধের গোচরের ফলে ভদ্র রাজযোগ তৈরি হয়েছে। তাহলে এই যে সময়টা এখন শুরু হচ্ছে, এখন একদিকে ভদ্র রাজযোগ আর একদিকে হংস মহারাজযোগ, এই দুটো রাজযোগ এখন চলছে। তো এই যে দুটো মহারাজযোগ সৃষ্টি হওয়ার ফলে কোন কোন রাশির ক্ষেত্রে কি কি শুভ ঘটনা ঘটতে চলেছে, সেইটাই হচ্ছে আলোচ্য বিষয়। তবে তার আগে বলবো, যারা আমার অনুষ্ঠানকে ভালোবাসেন বা যাদের আমার অনুষ্ঠান ভালো লাগে, তারা অবশ্যই একটা লাইক করবেন। আর যারা নতুন আমার অনুষ্ঠান দেখছেন, তারা প্রত্যেকটা অনুষ্ঠান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো যেটা আসছিলাম, যে হংস রাজ মহাযোগ এবং ভদ্রযোগ নিয়ে তো আমি আগে ভিডিও অলরেডি করেছি। তো হংস মহারাজযোগ সৃষ্টি হওয়ার ফলে কোন কোন রাশির কি কি সুফল ফলতে চলেছে, সেইটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। প্রথমেই দেখব যে মেষ রাশির কি হতে চলেছে। মেষ রাশির যারা জাতক জাতিকা, তারা পেশাগত জীবনে নানা রকম সুযোগ সুবিধা পাবেন। কাজের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির একটা জায়গা তৈরি হবে। ছোটাছুটি একটু বাড়বে, কিন্তু এই ছোটাছুটি আপনাদের ক্ষেত্রে লাভজনক হবে। ভালো নিকটস্থ কোনো বন্ধু বা কোনো প্রভাবশালী ব্যক্তির থেকে আপনি খুব সহযোগিতা এই সময় পাবেন। সেই সহযোগিতার ফলে আপনার কর্মক্ষেত্রে বা যারা ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে তাদের কিন্তু একটা বড় লাভ হতে চলেছে। যারা প্রেম ভালোবাসা এইসবের ব্যাপারে আছে, তাদের এই সময়টা বেশ ভালো। এরপরে আসবো কর্কট রাশি। কর্কট রাশিতেই বৃহস্পতি এই সময় অবস্থান করছেন। তো কর্কট রাশির যারা জাতক জাতিকা, তাদের পরিশ্রম একটু বেশি করতে হলেও এই সময় পরিশ্রমের তারা যথাযোগ্য মূল্য পাবেন। পেশাগত জীবনে উদ্দীপনা বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হবে। তো যারা পার্টনারশিপ ব্যবসা করেন, পার্টনারের সাথে সম্পর্ক ভালো হবে, ফলে তাদের ব্যবসার উন্নতি এই সময় পরিলক্ষিত হচ্ছে। এরপরে আসবো তুলা রাশি। তুলা রাশির যারা জাতক জাতিকা, তুলা রাশির দশমে বৃহস্পতি অবস্থান করছে। তো তুলা রাশির জাতক জাতিকাদের যে সুফল হবে, মনে সুখ ও আনন্দ আসবে। পরিবারের সাথে ভালো সময় কাটানোর একটা সুযোগ পাবেন। পেশাগত জীবনে চচ্চড়িয়ে খুব দ্রুত একটা উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। এতদিন ধরে যে কাজগুলো কমপ্লিট করতে পারছেন না, বাকি পড়েছিল, সেইগুলো কমপ্লিট করার একটা দুর্দান্ত সুযোগ পাবেন। তবে স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। বৃশ্চিক রাশি, যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা, তারা এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ সুসম্পন্ন করতে পারবেন। এই সময় পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার একটা যোগ তৈরি হতে পারে। নতুন কোনো পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারবেন। পার্টনারের থেকে একটা সারপ্রাইজ গিফট এই সময় আপনার জন্য অপেক্ষা করছে। ধর্মীয় বিষয়ে এই সময় একটু ঝোঁক বাড়বে। এরপরে আমরা আসব ধনু রাশি। ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি।
তো ধনু রাশির যারা জাতক জাতিকা তাদের জীবনে কি হবে, মানে তাদের কর্মক্ষেত্রে আটকে থাকা কোনো বড় অঙ্কের মানে অর্থ যেটা এতদিন পাচ্ছিলেন না সেটা ফেরত পাওয়ার একটা জায়গা তৈরি হবে। মানে আচমকা কোনো গোপন সূত্র থেকে আপনি সেই টাকা পেতে পারেন। যদি কাউকে ধার দিয়ে থাকেন, দীর্ঘদিন ধরে চেষ্টা করে সেই পয়সা ফেরত পাচ্ছিলেন না, এই সময় তারা সেই টাকা ফেরত পাওয়ার একটা সুযোগ তৈরি হবে। আর্থিক অবস্থা আগের থেকে অনেক শক্তিশালী হবে। যারা ব্যবসার মধ্যে যুক্ত তাদের এই সময় ব্যবসার যথেষ্ট উন্নতি হওয়ার একটা চান্স রয়েছে। মীন রাশির যারা জাতক জাতিকা তাদের আটকে থাকা কাজ এই সময় সুসম্পন্ন করার একটা সুযোগ পাবেন। যারা সরকারি কাজ করেন, বিশেষ করে যারা ট্রান্সফারেবল জব করেন, তারা এই সময় নিজের পছন্দ মতো কোনো জায়গায় মানে ট্রান্সফার নেওয়ার একটা সুযোগ তাদের মানে আসবে। পদোন্নতি হবে, বেতন বৃদ্ধি হবে, সামাজিক মান মর্যাদা এই সময় একটু বৃদ্ধি পাবে, ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে, জীবনে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। আত্মীয়দের সাথে এতদিন যে ভুল বোঝাবুঝি ছিল সেটা কেটে যাবে। এছাড়া বাকি যেসব রাশিগুলো আছে তাদের ক্ষেত্রে কিছু মিশ্র ফল ফলবে। যেমন বৃষ রাশির যারা জাতক জাতিকা তাদের দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, বিশেষ করে যদি এফডি করে থাকেন বা অন্য কোথাও যদি বিনিয়োগ করে থাকেন, সেখান থেকে একটা বড় রিটার্ন পাওয়ার একটা জায়গা এখন। তবে এই সময় কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না, একটু এড়িয়ে চলবেন। মিথুন রাশির যারা জাতক জাতিকা তাদের কঠোর পরিশ্রম যেটা করে যাচ্ছিলেন এতদিন, সে ঠিকঠাক মূল্য পাচ্ছিলেন না, এই সময় তাদের সেই কাজের মূল্য তারা পাবেন। আপনাদের বুদ্ধিমত্তার কারণে নতুন নতুন চুক্তি এই সময় স্বাক্ষরিত হওয়ার একটা চান্স রয়েছে। ভালো উপার্জনের একটা জায়গা রয়েছে, তবে এই সময় কোথাও বিনিয়োগ করবেন না। যারা সিংহ রাশির জাতক জাতিকা তাদের পৈতৃক সম্পত্তি বা কোনো যদি আইনি ঝুটঝামেলা মামলা চলতে থাকে, তো তাহলে এই সময় সেটা মানে নিষ্পত্তি হওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হবে। শ্বশুরবাড়ি বা জীবন সঙ্গী থেকে একটা মোটা অঙ্কের টাকা হঠাৎ করে আপনার কাছে আসবে, তবে আপনারা স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। এরপর আসবো কন্যা রাশির যারা জাতক জাতিকা তারা অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ ফার্ম থেকে বড় ধরনের একটা লাভ এই সময় তাদের হবে, মানে যারা অংশীদারি ব্যবসা করেন তাদের ক্ষেত্রে। তবে আয়ের পিছনে বিলাসবহুল জীবনে বিভিন্ন ধরনের কেনাকাটির জন্য আয়ের যে অংশটা সেটা ব্যয় হয়ে যাওয়ার মানে খরচ হয়ে যাওয়ার একটা জায়গা এই সময় তৈরি হবে। সেই ব্যাপারে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আপনারা কর্মক্ষেত্রে সতীর্থদের সাথে কোনো বিবাদ এই সময় করবেন না, বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করবেন। মকর রাশির যারা জাতক জাতিকা তাদের এই সময় ধর্মীয় কাজে বা কোনো তীর্থযাত্রায় যাওয়ার একটা যোগ তৈরি হবে এবং সেই কারণে তাদের একটু অর্থ ব্যয় এই সময় কিন্তু ঘটবে। তবে আপনারা ভাগ্যের ভরসায় সবসময় না থেকে নিজের কর্মের ওপরে যোগ দিন। কর্ম করে নিজের জায়গাটাকে তৈরি করার চেষ্টা করুন, তাতেই আপনাদের আর্থিক লাভ হবে। তবে যে কোনো নতুন চুক্তি করার আগে সেই কাগজপত্র বা সেই লেখা ভালো করে দেখে নিয়ে বা কোনো বিশেষজ্ঞকে দেখিয়ে নিয়ে তবেই সেই চুক্তি স্বাক্ষর করবেন। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের এই সময় সেভিংস বাড়বে। তারা বাণী বা কথার মাধ্যমে যে সমস্ত ব্যক্তিরা কাজকর্ম করেন, যেমন যারা সংবাদ মাধ্যম বা মানে কোনো অনুষ্ঠান পরিচালনা বা মিডিয়া বা শিক্ষক বা আইনজীবী, যারা কথা দিয়ে কাজ করেন তাদের এই সময় কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে, ভালো একটা যোগ রয়েছে। পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। পারিবারিক কোনো উৎস থেকে এই সময় কিন্তু আপনাদের ধন লাভের একটা যোগ রয়েছে। এখন কথা হলো যে যাদের মিশ্র ফল রয়েছে বা যাদের কিছু একটু মানে বললাম যে সময়টা ভালো যাবে না, তারা কি করবে? প্রথম কথা হলো তারা পিতার সেবা করুন, শিক্ষকের সেবা করুন, গুরুর সেবা করুন। বৃহস্পতি যে সমস্ত জিনিসগুলো পছন্দ করেন, যেমন তিলক পড়ুন, হলুদ কোনো খাদ্যদ্রব্য দান করুন, বিশেষ করে মুগ ডাল বা ছোলা ডাল দান করুন, হলুদ পোশাক পরুন, হলুদ রঙের পোশাক গরিব দুঃখীদেরকে দান করুন। গরুকে গুড় রুটি খাওয়ালে কিন্তু অনেক গ্রহর প্রকোপ থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। আর সর্বশেষ হচ্ছে গুরু পূজা বা বিষ্ণু পূজা করুন। আবার বলছি, যাদের আমার অনুষ্ঠান ভালো লাগে তারা নিশ্চয়ই আমাকে লাইক করবেন। সবাই খুব ভালো থাকুন।